بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا قل أنزله الذي يعلم السر في السماوات والأرض إنه كان غفورا رحيما وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نظيرا أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا تبارك الذي إن شاء جعل لك خيرا من ذلك جنات تجري من تحتها الأنهار ويجعل لك قصورا بل كذبوا بالساعة وأعتدنا لمن كذب بالساعة سعيرا إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا لهم فيها ما يشاءون خالدين كان على ربك وعدا مسئولا ويوم يحشرهم وما يعبدون من دون الله فيقول أأنتم أضللتم عبادي هؤلاء أم هم ضلوا السبيل قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء ولكن متعتهم وآباءهم حتى نسوا الذكر وكانوا قوما بورا فقد كذبوكم بما تقولون فما تستطيعون صرفا ولا نصرا
ومن يظلم منكم نذقه عذابا كبيرا وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا 18 পারার শেষ আয়াতগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি সূরা ফুরকানের। আমি বলছিলাম যে এই পারার মূল আলোচ্য বিষয় হল পবিত্র কোরআন সম্বন্ধে এবং কোরআন শরীফ যার উপরে অবতীর্ণ হয়েছে তার গুণাবলী সম্পর্কে। কোরআন সম্বন্ধে এশকালাত আগেও ছিল, এখনো মানুষে করে। আল্লাহর রসুল সম্বন্ধে 40 বছর তো কোনো প্রশ্ন ছিল না। যখন তিনি কোরআনের কথা বলছেন তখন বিভিন্ন ধরনের উক্তি, বিভিন্ন ধরনের সমালোচনা আল্লাহর রসুলের করা হয়েছে। আল্লাহ পাক সেগুলো উল্লেখ করছেন। এশকাল প্রশ্ন কাফেরদের কি ছিল এগুলো উত্তর দিয়েছেন আল্লাহ পাক। মকসুদ এইটাই, হক এবং বাতিল কিয়ামত পর্যন্ত থাকবে। তে প্রতিযুগে নতুন নতুন সেকেলে আকৃতিতে একই প্রশ্ন ঘুরে ঘুরে আসবে। এগুলোর স্বাভাবিক জবাব মানুষকে শোনানো, যার ভাগ্যে আছে সে উপকৃত হবে, যার ভাগ্যে নাই সে উপকৃত হবে না। কিন্তু আমল চালু রাখতে হবে কিয়ামত পর্যন্ত। আমি এই কথা আপনাদের বলছিলাম, আমার মনে আছে, খুবই সূক্ষ্ম। যে দেখেন, দুনিয়া আরম্ভ হয়েছে আদম আলাইহিস সালামের দ্বারা, অর্থাৎ ইসলামের দ্বারা আরম্ভ হয়েছে। ইসলাম আস্তে আস্তে বাড়তেছে, দুনিয়া বাড়তেছে। দুনিয়া বাড়তেছে অর্থ দুনিয়ার মানুষ বাড়তেছে। আর সামানা দিয়ে এগুলো তো আল্লাহ আগেই তৈরি করতেছে। মানুষকে বানানোর আগে যা অন্যান্য সৃষ্টি সব আল্লাহ করছে। মানুষের পরে আর কোনো সৃষ্টি নেই, আবিষ্কার আছে। আবিষ্কার আর সৃষ্টির মধ্যে পার্থক্য আছে। সৃষ্টি বলে নূতন পদার্থ সৃষ্টি করা, এটা আরবিতে খালাক বলে। পানি ছিল না, তৈরি করা হয়েছে একটা পদার্থ, হলো পানি। আগুন ছিল না, এটা তৈরি করা হয়েছে। মাটি ছিল না, তৈরি করা হয়েছে। আসমান ছিল না, তৈরি করা হয়েছে। এটারে খালাক বলে, পদার্থ সৃষ্টি করা। এটাকে সৃষ্টি বলে, বাংলাতে আছে, আর কোনো অর্থ করা যায় না। এই সৃষ্টির মালিককে স্রষ্টা বলে। এই জন্য স্রষ্টা বলতে কেউ নাই আল্লাহ ছাড়া। স্রষ্টার অর্থ হলো যিনি পদার্থ সৃষ্টি করেন যেটা আগে ছিল। মানুষ সৃষ্টির পরে আর কোনো পদার্থ তিনি সৃষ্টি করেন না। কেন যে প্রয়োজন নেই। আবিষ্কার আরেক জিনিস। এটা পিলার আবিষ্কার করছে, এটা সৃষ্টি না, এটা আবিষ্কার। এটার মধ্যে আল্লাহর সৃষ্টি পদার্থের পাথর, বালু, মাটি, সিমেন্ট, এটা সব মিলায় একটা পিলার বানিয়েছে। মানুষের পিলার, স্তম্ভ। পিলার বললে এটার ভিতরে কি আছে ছোট বাচ্চা বুঝে না, পাগলে বুঝে না।
যার জ্ঞান আছে সে বুঝে পিলারের অর্থ হইলো এটার ভিতরে রড আছে, সিমেন্ট আছে, বালু আছে, পানি দিয়ে জমায় দিছে। চোখ দিয়ে দেখা যায়, চোখে এটা বুঝে না, মুখ দিয়ে বলা যায়, বোঝা যায় না। বুঝবার জন্য আল্লাহ দেমাগ দিছে। এই পিলারটা দেখলেই তার মনে আসে এটার ভিতরে কি আছে। এইগুলো থাকলে এটারে পিলার। এই পিলারটা আবিষ্কার, এটা সৃষ্টি না। যে এটা তৈরি করছে বলতে পারবে না যে পিলারটা আমি সৃষ্টি করছি। আগুনের বিদ্যুৎ আবিষ্কার, বিভিন্ন পদার্থ একসাথে করে চায় বানায়, এটা আবিষ্কার। যে আমি চা সৃষ্টি করলাম না, আবিষ্কার এক জিনিস, সৃষ্টি আরেক জিনিস। এখন আধুনিক যুগ, জ্ঞান বিজ্ঞানের প্রয়োগের মাধ্যমে অনেক জিনিস যা অতীতে ছিল না তৈরি হচ্ছে। রকেট ছিল না তৈরি হয়েছে, প্লেন ছিল না তৈরি হয়েছে, আরো কত কিছু তৈরি হইতেছে। এটি সৃষ্টি না, এগুলো সব আবিষ্কার। যত ধরনের জিনিস তৈরি করে কোনো পদার্থের দ্বারা করে, ওই পদার্থটা আগে সৃষ্টি হয়েছে। আমি বলছিলাম একটা বই আছে, আদর্শ কি জানি মতবাদ, আদর্শ মতবাদ। নাস্তিকের সাথে আমার কথা হয়েছিল, তো সে বলছিল এই কথা যে আল্লাহ কাল্পনিক। শোনেন, আপনার কথার মধ্যে বিরোধ পাওয়া যায়, স্ববিরোধী কথা। আপনি বলছেন আল্লাহ নাই, আবার বলেন কাল্পনিক, স্ববিরোধী কথা কইলেন কেমনে? যে ওই জিনিসের কল্পনা হয় না যে জিনিসের অস্তিত্ব নেই। এই যে আপনারা বসে রয়েছেন, আমার সামনে একটা জিনিসের নাম বলেন যেটার অস্তিত্ব নাই, আপনার কল্পনার মধ্যে আসছে, একটা নাম বলেন। আমি চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত পারবেন। যে জিনিসের অস্তিত্ব নাই, এটার কল্পনা হয় না। তাই বললাম যে আপনার তো স্ববিরোধী কথা হইল। আপনি বলতেছেন আল্লাহ নাই, আবার বলতেছেন কাল্পনিক। ওই জিনিস কল্পনায় আসে না যার অস্তিত্ব নাই। কলে আসে। বহুত বড় শিক্ষিত এক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মারা গেছে। আমরা যেমন কলে মনে করেন কক্সবাজারে আছি, ঠিক আছে, সমুদ্রের ভিতরে, ঠিক আছে, সেখানে একটা বিরাট বড় বাংলা বিল্ডিং তৈরি করছি, ঠিক আছে, যেগুলোর পিলার হইল স্বর্ণের, ছাদ হইল মানিক মুক্তা ডায়মন্ডের। এইভাবে বলা শুরু করছে। ওজুদ নাই, কিন্তু পানির উপরে এই বিল্ডিংটা আছে, যেটা আমি সিমেন্ট ছাড়া সোনা মুক্তাতে বানাইছি পিলার। এই যে কল্পনা করলাম, ওজুদ নাই। আপনার বিজ্ঞ মানুষ, একটা ভাই চ্যান্সেলর, ভাইটা বাদ হয়েছে, চ্যান্সেলর কি কর, এই স্বর্ণের অস্তিত্ব নাই, মণিমুক্তার অস্তিত্ব নাই, যে পানির উপরে রাখছেন এই পানির অস্তিত্ব নাই, এই বিল্ডিং এর আর অস্তিত্ব নাই। আপনি এমন কোনো জিনিস বলেন যেটা কল্পনা করা যায় না, এটারে তো আবিষ্কার বলে। এটা সৃষ্টি হলো কেমন? আল্লাহর সৃষ্টি পদার্থগুলোকে একত্রী করলে আপনি স্রষ্টা হয়ে গেলেন। কিভাবে কল্পনা করবেন আপনি? যা কল্পনা করলেন এই পদার্থ তো আল্লাহর বানানো, এটি ছাড়া কল্পনা করে দেখা। এটা ঘর কম যাইব না, ঘর তো আছেই, স্বর্ণ ছাড়া। যে জিনিস দিয়ে ঘর বানায় এইসব বাদ দেন।
এমন জিনিসের নাম লন যেটা মানুষের কল্পনায় আসে, অস্তিত্বে নাই। এই যে ঘর বানাইছেন, কল্পনার ঘর বানাইছেন তো সব বাস্তবতার দ্বারা। স্বর্ণ মানুষে জানে, আল্লাহর পদার্থ, মণিমুক্তা এইগুলো জানে, আল্লাহর বানানো জিনিস। এই সবগুলো আপনি একসাথে মিলাইছেন, তো এটা কি? এ তো কল্পনা। আমি কেন, সারা দুনিয়ার গাদায়ও করতে পারে। এটার নাম তো নাই বলা যায়। তো যে জিনিসের কল্পনা হয় সেই জিনিসের অস্তিত্ব থাকে, চাই আমি দেখি আর না দেখি, অস্তিত্ব মানতে হবে। অস্তিত্বহীন জিনিসের কোনোদিন কল্পনা হয় না। যখন সারা পৃথিবীর মানুষে আপনার কথা অনুযায়ী আল্লাহ নামে একটি সত্তাকে কল্পনা করে, তাহলে বুঝে গেল তার অস্তিত্ব আছে। চাই আপনি দেখেন, চাই আপনি না দেখেন, কল্পনায় যখন আছে তাহলে তার অস্তিত্ব আছে। যে জিনিস অস্তিত্বহীন হয় তার কোনোদিন কল্পনা করা যায় না। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান করুন। কি বলতেছিলাম, কি কথাটা কইতেছিলাম? হ্যাঁ হ্যাঁ, اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وصحبه أجمعين। না, আমি বলতেছিলাম যে দুনিয়া যে সৃষ্টি হয়েছে তখন কিন্তু বাতিল ছিল। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আইসা প্রথমে শিক্ষা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। যত দুনিয়া বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, বাড়তে বাড়তে এক পর্যায়ে আইসা মানুষ তৈরি হওয়ার আগে সব সৃষ্টি করা শেষ। এখন স্রষ্টার সৃষ্টির পরে আবিষ্কার হয়েছে। মানুষের বিভ্রান্তি হয় যে আবিষ্কারকে সৃষ্টি মনে করে। প্রয়োজন ছিল আল্লাহ সব সৃষ্টি করে সেরা সর্বশেষ সৃষ্টি মানুষকে করছেন, এরপরে আর সৃষ্টি নাই। আবিষ্কার চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। শুরু হয়েছে হকের মাধ্যমে। হকের উপরে থাকলে খালি উন্নতি হয়, চাই আপনি বুঝেন চাই আপনি না বুঝেন। নাহক আসলেই আপনি ধ্বংসের দিকে যাবেন, চাই আপনি বুঝেন চাই না বুঝেন। দুনিয়ার শুরু প্রারম্ভ হকের মাধ্যমে হয়েছে। কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহর মাধ্যমে হয়েছে। আর শেষ হবে কিসের মাধ্যমে জানেন? لا تقوم الساعة حتى يقال الله الله। পৃথিবীর কোন জায়গায় যদি কোনো পাখির মুখেতেও আল্লাহ শব্দ বের হয়, পৃথিবী ধ্বংস হবে না। কারণ এখনো আল্লাহর নাম আছে। আল্লাহ আল্লাহ ধ্বনি জমিনের উপরে আসমানের নিচে যদি থাকে, যেভাবেই থাকুক, তাহলে পৃথিবী ধ্বংস হবে না। তাহলে এটাকে এভাবেও বলা যায় যে প্রত্যেক সৃষ্টির আলাদা আলাদা আত্মা আছে। আমার আত্মা আছে আলাদা, আপনার আছে। যত ধরনের পশু আছে তাদের আলাদা আলাদা আত্মা আছে, কিন্তু সারা পৃথিবীর একটা আত্মা আছে। ওই আত্মাটার নাম হইল আল্লাহ। আমার আত্মা চলে যাবে, আমি মারা যাব। বৃক্ষের আত্মা চলে যাবে, সে মারা যাবে, কিন্তু বাকি বৃক্ষ থাকবে।
আসমান, জমিন থাকবে, এই সবগুলোর আত্মার আত্মা হইল আল্লাহ শব্দটা। যতদিন আত্মা থাকবে পৃথিবী ধ্বংস হবে না। আত্মা ধ্বনি থাকবে, উচ্চারণ থাকবে, ধ্বংস হবে না। যেদিন পৃথিবীতে লফজে আল্লাহ থাকবে না, সেদিন ধ্বংস হয়ে যাবে। হকের মাধ্যমে শুরু এবং তরক্কি, উন্নতি। হক শেষ, আল্লাহ শেষ, পৃথিবীর আত্মা আল্লাহ শেষ, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যেমন মানুষের আত্মা না থাকলে মানুষ ধ্বংস, পৃথিবীর আত্মা না থাকলে পৃথিবী ধ্বংস। পৃথিবীর আত্মার নাম হইল আল্লাহ। তাহলে প্রারম্ভ হইল, তরক্কি হইল, উন্নতি হইল হকের মাধ্যমে, আর ধ্বংস হইল কিসের মাধ্যমে? নাহকের মাধ্যমে। যে আল্লাহর নামও নাই দুনিয়ায়, তখন নাহক। যেহেতু নাহক থাকবে, কিয়ামত হয়ে যাবে। তখন পৃথিবীতে কোনো মুসলিম থাকবে না। এতে বোঝা যায় কিয়ামত মুসলিমের উপরে হবে না, কিয়ামত শুধু কাফেরের উপরে হবে, মুসলিমের উপরে হবে না। যেভাবে নামের ইসলাম হইল তো বাড়তি আছে। এই জন্য এই যে কথা একটা বলে কালকেও কিয়ামত হয়ে যেতে পারে, এই কথাটা ঠিক না। আমি তো বলতেছি আরো 1000 বছর হওয়ার সম্ভাবনা নেই। তাইলে এই কথা কোত্থেকে আসলো যে কালকেও কিয়ামত হয়ে যেতে পারে? সমাজে চালু আছে না নাই? ভাই 1 মিনিটের ভরসা নাই, কালকে কিয়ামত হয়ে যাবে। কি কেমনে কিয়ামত? আল্লাহ রসুলের কিয়ামতের বড় 10টা আলামত হয়েছে, তার মধ্যে একটা আছে যে পশ্চিম দিয়া সূর্য উঠবে। অর্ধে উঠে আল্লাহ বলবে পশ্চিম দিয়ে উঠবে। অর্ধে যখন হবে তখন বলবে পশ্চিম দিয়ে ডুবে যাও, আবার ডুবে যাও। এটা হলো আলামত। পৃথিবীর মানুষ এই সূর্য ওঠা, পশ্চিম দিয়ে ওঠা, এর আগ পর্যন্ত ঈমান আনলে ঈমান গ্রহণ হবে, তওবা করলে তওবা গ্রহণ হবে। কিন্তু যখন পশ্চিম দিয়ে সূর্য উঠে যাবে, পৃথিবী বদলে গেছে, এখন কালিমা পড়লেও ঈমান গ্রহণযোগ্য হবে না। এই কিয়ামতের আলামতের একটা ঈসা আলাইহিস সালাম নামবে, তারপরে মাহদী আসবে। মাহদী যে আসবে, মানুষে বলে যে 40 দিন বাঁচব, হ্যাঁ বুঝে নেই কিছু। 40 দিনের একটা দিন 1 বছর, 1 বছরে হইব, 1 সপ্তাহে হই, 1 সপ্তাহ হলো হইব। এটা বুঝেন, 40 যদি এক দিন 1 বছরের হয় তো কত হয়? চিন্তা করেন, 1 দিন 1 বছর। শেষ 1 সপ্তাহে 1 দিন হবে। যখন 1 দিন 1 দিন হবে, এই দিন থেকে শেষ হবে। ঈসা আলাইহিস সালাম আসবেন। যখন ঈসা আলাইহিস সালাম আসবে, তখন ফিলিস্তিন মুসলমানের হাতে থাকবে। এখন ফিলিস্তিন মুসলমানের হাতে আছে। দাব্বাতুল আরদ আসবে, বিরাট বড় একটা জন্তু আসবে, মানুষের সাথে কথা বলবে। দাজ্জাল আসবে, এটা তো খবরই নাই। মাহদী আসবে, কই কিছু নাই, ইয়াজুজ মাজুজ বের হইব। হ্যাঁ, একটা প্রশ্ন যে হুজুর, মানুষ তো নামের হইলেও আল্লাহ আল্লাহ করনেওয়ালা বেরিতেছে, তাহলে কি কিয়ামত হবে না হবে? নির্ধারিত সময়ে কিয়ামত হবে,
তখনও পৃথিবীতে আনাচে কানাচে অনেক আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। কিয়ামত কেমনে কায়েম হবে? তখন সর্বশেষ যখন কিয়ামত কায়েম করার সময় হবে, সূর্য পশ্চিম দিকে উঠানোর সময় হবে, তখন একটা অগ্নি বাতাস আসবে। এই অগ্নি বাতাস কাফেরদের শরীরে লাগবে না, মুসলমানের শরীরে ঢুকবে। চুম্বক ঝুড়িগুলো লোহার মধ্যে এসে লাগে, বাকি ঝুড়ি লাগবো? লড়বেও না, তারা কষ্ট পাবে না। এই বাতাসটা যখন আসবে, মানুষের শরীরকে টেনে নিয়ে যাবে, মুসলমানের শরীরকে চুম্বকের মতো নিজের দিকে টানবে, কিন্তু কাফেরদের শরীরে যাবে না। ফলে এটা হবে তার মৃত্যুর আজরাইল। এই বাতাসটা তার শরীরের ভিতরে ঢুকবে আর সে মারা যাবে। এভাবে সারা দুনিয়াতে যদি মুসলমান থাকে, এই লাল বাতাস বলে হাদিসে আইছে, অগ্নি বাতাস, লো বাতাস, লো হাওয়া এইরকম আসবে। কাফেররা খুশিতে নাচবে যে আমরা শরীরে লাগে না রে, হেরার উপরে আযাব হয়েছে। হেদের খবর নাই এই বাতাস মানুষের শরীরে লাগবে, তারার কাছে গরম লাগবে, আর মুসলমানের শরীরে ঢুকবে আরাম লাগবে। নমরুদের আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামরে ফালাইছেন না, তো নমরুদের তো আগুন এমন লাগছে যে আগুন জ্বালায়া আরো কত দূরে গিয়ে বসে নিজে, এত জোরদার আগুন বানাচ্ছে। দরকার নেই একটা মানুষকে পোড়ার জন্য এত আগুনের। এটা আসলে সে পুরা জাতির উপরে আতঙ্ক এবং ভয় প্রভাব সৃষ্টি করার জন্য করছে। এত বড় আগুন, মানে এটা করে এমন বিপদে পড়ছে, কাছে অবস্থা অনেক দূরে গেছে, হেন থেকে তারা ফালাইছে। হ্যাঁ, মনে করছে কারবার হয়েছে, উনি আরামসে আগুনের মধ্যে পড়ে বাগান হয়ে গেছে। আল্লাহ কি করতে না পারে। ওই বাতাস, এই বাতাস মানুষের মুসলমানের ভিতরে ঢুকবে, কারণে সব মুসলমানের মৃত্যু ঘটে যাবে, শুধু কাফের থেকে যাবে। কিয়ামত তাদের উপর। আল্লাহ তোমার হাজারো শুকরিয়া। কিয়ামতের ভয়াবহ এই কড়ক আর এই বিপদ মুসলমানের উপরে হবে। তাই বলছিলাম যে শুরু হয়েছে স্থায়ীর জন্য, উন্নতির জন্য, তরক্কির জন্য, সফলতার জন্য। মানব জীবনের সফলতার মূল চাবিকাঠি হইল আল্লাহ, আল্লাহকে বিশ্বাস, আল্লাহর হুকুম বিধিবিধানকে মানা। যতদিন মানুষ মানতে থাকবে পুরাপুরি সফলতা আসবে। কমতে থাকবে তবু মানুষ থাকবে, মুসলিম থাকবে, সফলতা কমতে 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 এক সময় আসবে পৃথিবীতে আল্লাহর নাম নাই, তখন ধ্বংস হয়ে যাবে। সারা পৃথিবীর আত্মার নাম হলো আল্লাহ। তো আমি এই জিনিসটা আপনাদের বুঝাইবার চেয়েছি যে শুরু হইল হকের মাধ্যমে, শেষ হইল দুনিয়া না হকের উপরে। আল্লাহ আমাদের তৌফিক দিক বুঝার, এটি বুঝবার জন্য এই কোরআন, এই বুঝার জন্য আল্লাহ আপনা আমাকে দিমাগ দিছে। ভাগ্যবান তারা যারা পবিত্র কোরআনকে বুঝে আমল করে। আল্লাহ আমাদের তৌফিক দেখ। আরেকটি দল থাকবেই, আছে, পূর্বেও ছিল, কোরআন নিয়ে মস্করা করবে, নবী নিয়ে মস্করা করবে। আমি আপনাদেরকে সকালে মানে জুমার সময় বলছিলাম, বুঝি আর না বুঝি ইসলামের কোনো কথা আসলে আমরা মজাক না করি, অনুতপ্ত হই। না পারি অনুতপ্ত হইতে,
অন্ততপক্ষে আমার দ্বারা যেন তিরস্কারমূলক ব্যবহার না। আজকে আসি কালকে না থাকি, এটার অর্থ কি? মৃত্যু আর একটা কিয়ামত, ছোট কিয়ামত, এইটার কথা বলা হয়। ভাই আজকে কাল কিয়ামত হয়ে যেতে পারে, যে কোনো সময় কিয়ামত হয়ে যেতে পারে। এই কিয়ামতের দ্বারা ওই বড় কিয়ামত না, মানুষের মৃত্যুকেও হাদিসে কিয়ামত বলা হয়েছে। মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামতু, আল্লাহর রাসূল বলেন, যিনি মারা গেল তার উপরে তার কিয়ামত হয়ে গেছে। কারণ কিয়ামত হইলে পৃথিবী থাকবে না, কিয়ামত হইলে মানুষ আর পৃথিবীর দ্বারা উপকৃত হইতে পারবে না, ভালো মন্দের প্রশ্ন থাকবে না। ঠিক একটা মানুষ যখন মারা যায়, পৃথিবীর সাথে তার সম্পর্ক নাই, ভালো মন্দের সম্পর্ক নাই। এই জন্য গোয়াকে কিয়ামত দুই প্রকার, দুইটা, একটা বড় কিয়ামত, একটা ছোট কিয়ামত। যে মানুষের মৃত্যু হয় এটা ছোট কিয়ামত, তার উপরে হয়। আর বড় কিয়ামত যখন হবে সবার উপরে হবে। আমি যে বলি কিয়ামত যে কোনো সময় হয়ে যেতে পারে, এটার অর্থ হলো তোমার কিয়ামতটা তোমার উপরে যে কোনো সময় হয়ে যেতে পারে। বড় কিয়ামত না, বড় কিয়ামত তো বহু দেরি আছে। ছোট কিয়ামত তোমার উপরে হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। সুতরাং কিয়ামত তোমার উপরে যখন কায়েম হয়ে যাবে, ছোটটা অর্থাৎ তোমার মৃত্যু, তখন ওই বড় কিয়ামতের মতো আর দুনিয়ার সাথে সম্পর্ক থাকবে না, কিছুই করতে পারবে না। তো হাদিসে বলছে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামতু, যে মারা গেল তার উপরে কিয়ামত কায়েম হয়ে গেছে, কায়েম হয়ে যায়। এটার অর্থ হইল সুতরাং তুমি তৈরি হয়ে যাও। কখন তৈরি হইবা? তাহলে 1 বছর পরে। কালকে যদি মারা যাও, তার মানে তুমি সবসময় মৃত্যুর জন্য তৈরি থাকো। তোমার কিয়ামত যে কোনো মুহূর্তে কায়েম হয়ে যেতে পারে। এর অর্থ হলো তুমি তৈরি থাকো কিয়ামতের জন্য, স্থায়ী জীবনের জন্য কিছু জাত, কিছু সামান, প্রয়োজনীয় জাত পুঁজির ব্যবস্থা করে ফেলাও। আজকে না তো কাল, কাল না পরশু, এরকম করো না। কখন তোমার কিয়ামত তোমার উপরে কায়েম হয়ে যায়, যে কোনো মুহূর্তে কিয়ামত কায়েম হয়ে যেতে পারে। এর অর্থ বড় কিয়ামত নয়, ছোট কিয়ামত, ব্যক্তি মৃত্যুর কিয়ামতকে বলা হয়েছে। এগুলো বুঝতে হবে, বুঝাইতে হবে, আমল করতে হবে, কঠিন ঈমান আনতে হবে এটির উপরে। কেউ প্রশ্ন করলেই আমি যেন বিভ্রান্ত না হয়ে যাই। প্রশ্ন হবে, এই যে প্রশ্ন, কত মারাত্মক প্রশ্ন। وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه। কোরআনের সম্বন্ধে আগে আলোচনা আছে। তাবারাকাল্লাযী, বরকতময় কিতাব অবতীর্ণ হয়েছে আলা আবদিহি, তার আব্দ নবীর উপরে। এই কিতাব তোমাকে শিক্ষা দেয় জীবনের সফলতার পাথেয় তফসিলাত আপনি জানেন। কিন্তু আফসোস, এক দল বলে, যারা কাফের, কাফের জন্যই সাজে, এরকম কথা বলে। মুসলমানের জন্য সাজে না, এরকম কথা বলা। وقال الذين كفروا إن هذا إلا إفك। 3টা মত আছে, পরবারই পারি না আমি। وقال الذين كفروا إن هذا إلا، আমি বলি নাই মদ কেড়ে আসে, গুরুত্ব বুঝাইবার জন্য বড় আওয়াজ কেড়ে করে সবাই সতর্ক হয়ে যায়। আল্লাহ 3টা মদ আছে, ফট করে পড়ে যেতে হতো। এবার যদি পড়ি, وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه, আল্লাহ মায়ের দিব।
লক্ষ্য নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ বলতেছেন কিভাবে পড়তে হইব। وقال الذين كفروا إن هذا إلا إفك افترى। এইবার টানতে থাকলে যারা আছে সবাই হুজুরের কি হলো এরকম টানে গে, টানলে তো বসে বসে শুনতেছে, ঘুমাইতেছে, বলতে কত চিন্তা ফিকির করতেছে, স্বাভাবিক পড়ে যাইতেছে, শুনতেছে, ঘুমাইতেছে। এই ফাঁকেতে যদি আমি কই وقال الذين كفروا إن هذا إلا কি হলো, হুজুরের কি হলো। অর্থাৎ সব শুনো, খুবই গুরুত্বপূর্ণ কিতাব কথা বলছে। কি গুরুত্বপূর্ণ? ইন হাযা ইল্লা ইফকুন ইফতারাহু, কোরআনের কোনো ভিত্তি নাই। ইফকুন বানানো, নিজে বানাইছে। এখনো এরকম লোক আছে, কোরআন তৈরি করা, মানুষের তৈরি করা, আল্লাহর কালাম নয়, এটা মানুষের বানানো। প্রমাণ কি? দেখো না, একই কথা বারবার। এক নামাজের কথা ৮০ বার কম লাগে। ভদ্র সভ্য গুরুত্বপূর্ণ ব্যক্তি কথা কয়বার কয়? এক কথা কয়বার বলে? একবার দুইবার কয়, বারবার কবে দেখি। তো একটা কথাই বারবার 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 কয়। ৮০ বার নামাজের কথা কয়, আমি শক্তিশালী ১০০ বার কয়। এটা আল্লাহর কালামের মধ্যে বারবার বারবার একই কথা আসতেছে গেলে, এটা একটা এশকাল। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে শক্তিশালী। এটা কত হাজার বার আইছে। আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আসমান বানাইছি, কয়বার কমেছে? এই তকরা বারবার যদি বাদ দিতে এই কোরআন শরীফ মাত্র ৫ পারা থাকবে, সবাই মস্ত করে। ৩০ পারা বানাইছে, এটার মধ্যে বারবার আইছে, বাদ দিলে ৩০ পারা থাকতো না। মৌলিক কথা থাকবে, নবী এটার ব্যাখ্যা করবে, এক কথা বারবার, এক কথা বারবার। হ্যাঁ, এটা আপনারা আমি বুঝাবো না, বুঝাইছি আগে, মনে আছে। এক ঘটনা শুনেছিলাম আপনাকে, মনে আছে আমার। এইরকম একজন বাইরে ছিল এলাকার মধ্যে, চ্যালেঞ্জ, এটা আল্লাহর কিতাব নয়। কেন? যে আল্লাহর কিতাব হলে এক কথা বারবার, এক কথা বার, পৃষ্ঠায় 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 একই কথা বারবার, এক কথা বারবার। ওয়াজের মধ্যে যদি আমি ১ ঘন্টা ওয়াজ করি, খালি কই আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, রসুল রসুল রসুল, মানুষে পাগল লাগবে। তো আল্লাহ এরম, আল্লাহর কিতাব না, এটা কেউ বানাইছে। তা আলেমরা তারা অনেক বুঝাইছে, অনেক যুক্তি তর্ক হইতেছে। বাদশা ভালো ছিল, বাদশার কাছে জানাইছে, লোকে তো মানুষের গুমরা করে বলতেছে, আর গুমরাহির কথা মানুষে বেশি গ্রহণ করে। বন্ড পীর হইলে এর মুরিদান বেশি হয়, আর যত বেশি পয়সাওয়ালা বেশি ভন্ডের কাছে যায়। হে যেরম তারে ওইরম পায়, নামাজ লাগে না, রোজা লাগে না, দাড়ি লাগে না, টুপি লাগে না, হেও গে হের লগে বসে। আল্লাহ হেফাজত। কিছুদিনের মধ্যে তার বিরাট দল হয়ে গেল। এটা কোরআন আল্লাহর না। প্রমাণ কি? দলিল কি? যে আল্লাহ হইলে আল্লাহ নিষ্পাপ, নিখুঁত কথা বলেন, একই কথা বারবার বারবার বারবার, এটাই দলিল আল্লাহর না। আলেমরা বহু চেষ্টা করছে বুঝাইবার, মুসলমানরা বহু চেষ্টা করছে বুঝাইবার। কি বুঝাইব? গে আরো তার মুরিদ হয়ে আয়। শেষ পর্যন্ত দেশের বাদশা ছিল খুব ইমানদার, তার কাছে গেছে। এই অবস্থা সারা দেশের মানুষকে বেদাতি গুমরা বানায় ফেলতেছে। আচ্ছা, বাদশা তারা খবর যাচ্ছে, খবর দিয়ে আনার পরে আলেমদের ডেকে আনছে।
বুঝাও তোরে, বহুত বুঝাইছে, হের লোকে পারা যায় না। সত্য মিথ্যা সমানে বলতে দেয়। বাদশাহ কয় যে শোনো, কোরআনের মধ্যে একই কথা 2 বার 3 বার আসছে বিভিন্ন কারণে। এটা নিয়ে তুমি প্রশ্ন করে মানুষকে বিভ্রান্ত করো না। বলে স্যার আপনি ধমকাইতে পারেন, সত্য কথা আমি ছাড়বো না। এটা আল্লাহর কালাম হইতেই পারে না। কেন? যে একই কথা 2 বার 3 বার 4 বার করে একটা কথা। যখন কিছুতে বাদশাও বুঝাইতে পারে নাই, বাদশাহ এক কাজ করছে। ওই যুগে এক ব্যাপার আছে, বাদশাহ যদি বলতো জল্লাদ, এটার অর্থ হইলো তারা জবাই করবে। সব কাজ নরম কথা হয় না। মন তো আগুন দিলেই নরম, পানি খুব নরম, কিন্তু পাথর কিন্তু নরম না, এটা বাইরে ভাবতে। সব জিনিস সব যায়। যে জল্লাদ ডাক দিছে, এখন তার চিন্তা করছে বাদশাহ জল্লাদ ডাক দিছে মানে আমারও জব করে নেব। তো কাপড় লইছে, বলে স্যার চুপ থাক, তোমাকে জব করবো না, মোটেই তোমার জব করবো, নিশ্চিত। হ্যাঁ জল্লাদ, জল্লাদ ডাকছে আরেক কাজে। যদিও আমার পরিভাষা জল্লাদ ডাক দেওয়ার অর্থ হলো যারা সামনে মাইরালেন, তোমার মারতাম না, তুমি চাচ্ছি। এই আসো, আঙ্গুল তো দেখা যায় বেশি, একটা রাখে আর বাকিটি কেটে দাও। আঙ্গুল একটা হইলেই তো চলে, তরকার বারবার 1 2 3 4টার কি দরকার? পায়ের একটা আঙ্গুল রেখে আর বাকিটি কেটে দাও। হাত একটা রেখে আরেকটা কেটে দাও। কান একটা রেখে আরেকটা কেটে দাও। আল্লাহ বেশি জিনিস এটি। এক কান হইলেই তো চলে, 2টা থাকবো কে? একটা দাঁত রেখে বাকিটা ভেঙে গেলাম। কারণ একটাই দরকার, একটা 2টা 3টা, তো এটা তকরার হইলো না, এইটা বারবার হইলো না, কি দরকার কেটে ফেলা। নাকের ছিদ্রি একটা রাখো, অর্ধেকটা কেটে ফেলে। এতক্ষণে সাপ বুঝে আসছে, পুরানে কেড়ে যায়, 2টা 2টা 3টা 3টা হয়েছে, বুঝে আসছে আর জীবনে কম না। তাই যারা এরকম কথা বলে তাদের জন্য এই রাস্তায় আনজালনাল হাদিদ, আল্লাহর আযাব যখন নাযিল হবে তখন ফেরাউন 400 বছর রাজত্ব করে পানি খায় আর কয় আল্লাহ ঈমান আনলাম, ঈমান আনলাম। তখন ঈমান আনার সময় থাকে নাই। সাদ্দাতে কইছি না আমার 1টা মিনিট দাও, ফের জান্নাতটা বানাইছি, থাকতে তো বললাম না, একটু দেখে আসি। কল স্টপ, 1 পাও ঢুকছে, 8টা ঢুকতে পারো। সে মহাশক্তি আল্লাহ, তার সাথে তুমি মোকাবেলা করতে এসো, তার কালামের সাথে। এই জান ওয়াআনাহু আলাইহি কওমুন আখারুন, এটা কোরআন ভিত্তিহীন। এই নবী বানাইছে, আর নবীর ক্ষমতা নাই বানানি। এত উম্মি, লেখাপড়া জানি। দেখছেন কারবার, হেরাই কইতেছে। কারণ যদি কেউ কয় নবী কেমনে লিখলো, নবী তো উম্মি, হেরা নিজেরাই কয় হ্যাঁ বানাইছে, এটার অর্থ নেই হ্যাঁ তো উম্মি, এটা মূর্খ। নাউযুবিল্লাহ। ওয়াআনাহু কওমুন আখারুন, অনেক ইহুদি খ্রিস্টান তারা মুসলমান হয়ে গেছে। তারা তৌরাত ইঞ্জিল থেকে ভালো ভালো কথাগুলো নিয়ে লিখে দিছে। সেই লেখা জিনিস কোরআনের নামে চালাইছে। আসলে না নবী লিখতে পারে, এত একদম মূর্খ। ওই যে কিছু মানুষ আমাদের ইহুদি খ্রিস্টান ছিল, এরা লিখিত পরিত উম্মি, এরা যায়া যেহেতু ধর্ম ছেড়ে দিছে, তারে নিয়ে ধর্ম বানাইছে। ওই তৌরাত ইঞ্জিলের কিছু কথা লিখে একত্রিত করে এইটা চালাই দিছে কোরআনের নাম।
ফাকাদ জাউ যুলমান ওয়া যুরা, আরে তোমরা বুঝলে না কত বড় মিথ্যা তোমরা বললে, আরোপ করলে নবীর উপরে, কত বড় অত্যাচার করলে তোমরা। ওয়াকালু আসাতিরুল আউয়ালিন, এই কোরআনের মধ্যে যা আছে ভিত্তিহীন কথাবার্তা, ইক্তাতাবাহা লেখানো হইছে, ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাও ওয়া আসীলা, কিছু লোককে একত্রিত করে এটি সে লেখাইছে, রাত দিন 24 ঘন্টা লেখায় রাখছে যাতে নষ্ট না হয়ে যায়। আর এইগুলোই সকাল বিকাল মানুষের পড়ে পড়ে শোনায় 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 মুসলমান বানাইছে, এটির কোনো ভিত্তি নাই। জবাব, হে নবী আপনি তাদের জবাবে বলেন, আনজালাহুল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কি বলতেছো তোমরা? মিথ্যার গভীর অন্ধকারে নিজের জীবনের উপরে অত্যাচার করতেছ। না না না, নবী লেখে নাই, নবী লেখায়ও নাই, মূলত এটা আমার কথা। আর আমি সেই ইয়ালামুস সিররা, গোপনের চাইতে গোপন তাও আমি জানি, প্রকাশ্য জানি, যা আসমানে তাও জানি, যা জমিনে তাও জানি, সব জানি। আর তোমরা যে ইসলামের উপরে, কোরআনের উপরে, নবীর উপরে মিথ্যাচার করতেছ, এসব আমি আল্লাহ জানি। এটা আমার কালাম, নবী বানায় নাই। হ্যাঁ, প্রশ্ন যদি তাই হয়, আল্লাহ এত রাগী, এত শক্তি, তারা মাইরে নিতে পারে। আল্লাহ বলেন, তবে ইন্নাহু কানা গাফুরার রাহিমা, সাথে সাথে তিনি শাস্তি দিচ্ছেন না, তিনি চায় ক্ষমা করতে, তিনি বড় দয়ালু। উনি চাইলে তো সেকেন্ডে ফিনিশ করতে পারে, কিন্তু আল্লাহ আমার মতো না যে রাগ হইলে কিছু করে বলে। বহুত বড় সহ্য ধৈর্যশীল। নবী আলাইহিস সালাম কত ধৈর্যশীল ছিলেন, উনি বলেন যে আমি অবাক হয়ে যাই আল্লাহ কত ধৈর্যশীল। আল্লাহকে মানে না, তবু আল্লাহ তার স্বাস্থ্য ঠিকই রাখে, স্বাস্থ্য ঠিক রাখার জন্য যা লাগে সব করে। গালি দেয় আল্লাহ রে, তারপরেও মুখ বন্ধ করে। কত ধৈর্যশীল আল্লাহ। মা রাআইতু আহাদান আসবার মিনাল্লাহ, এত সবর আল্লাহ। প্রশ্ন হয় যে এইভাবে কোরআনকে অস্বীকার করে, তার মানে আল্লাহর অস্বীকার হইল, আল্লাহর কালামের অস্বীকার হইল, উল্টা নবীর উপরে ইলজাম আসলো, আল্লাহর রাগ উঠে না? তখন আল্লাহ জবাব দেন, ইন্নাহু কানা গাফুরা রাহিমা, উনি বড় ক্ষমাশীল, খুবই দয়ালু। এই জন্য হিকমতান সাথে সাথে আযাব দিচ্ছে না, দেখি আমার বান্দা পথে আসে কিনা। قل أنزله الذي يعلم السر في السماوات والأرض إنه كان غفورا رحيما। এক নম্বর প্রশ্ন, এক নম্বর জবাব। নম্বর 2, وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا أو يلقى إليه كنز إلى آخره। এক নম্বর এতরাজ, তার জবাব 2 নম্বর এতরাজ। নবী যদি হয় তাহলে মানুষ নবী হইল কেন? নূরের নবী হইল না কেন? দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম পদার্থ হইল নূর, আর নবী হইল উত্তম, নূর দিয়ে তৈরি করলো না কেন? ফেরেশতা
নূর দিয়ে তৈরি করলে কি হয়? কি হয়? ফেরেশতা। ফেরেশতা কি দিয়ে তৈরি করা হয়েছে? আর জিন কি দিয়ে তৈরি করছে? মানুষ। তো এশকাল হইল যে ফেরেশতাকে নবী বানাইল না কেন? কেন? যে ফেরেশতা নূরের তৈরি, তারে নবী বানায় পাঠাইতো, আমরা মেনে নিতাম। আল্লাহু আকবার। তাইলে রসুলের যুগের যারা ছিল তাদের এশকাল ছিল এই নবী মাটি দিয়ে বানাইল কেন? আল্লাহ উত্তর দিতেছেন মাটি দিয়ে বানাইছি এই জন্য যে তোমাদেরও মাটি দিয়ে বানাইছি। তাই তোমাদের কি প্রয়োজন? পেশাব পায়খানা। নূরের তৈরি ফেরেশতার জীবনে পায়খানায় ধরে না, পেশাবে ধরে না, ওর বিবির প্রয়োজন হয় না। হ্যাঁ, তোমার এটা বুঝবো কেমনে? তোমার গয়ে নামাজে যা বলে আমার পায়খানায় তো পায়খানা, পায়খানা খেয়ে তো বুঝেই না। পেটের ব্যথা গো, ব্যথা আবার কি নামাজ পর? আর আমার রসুল মাটির তৈরি। সে কি বলছে? যদি নামাজ শুরু হয়ে যায় তুমি দেখো নামাজ যায়ও না, পায়খানা ধরছে, সাবধান, আগে পায়খানা করো। উনি জানে পায়খানায় ধরলে কি কষ্ট হয় মানুষের, পেশাবে ধরলে কি কষ্ট হয়। নবী বলে যদি এইরকম চাপ পরে থাকে পায়খানা পেশাবের, তো আগে পায়খানা পেশাব করো, নামাজ পড়ে পড়ো। বেশি খিদা লেগে গেছে, ঠিক, যাও খানা খাও, নামাজ পড়ে পড়ো। এইটা কি ফেরেশতা বুঝবে? আর আমরা বলি একটা করি একটা, আমরা নিজেরাই বলি বিজাতি মানি না, বিজাতি প্রেসিডেন্ট মানি না। নবী যদি নূরের তৈরি হয় তা তো বিজাতি হয়ে গেল। আর মানুষের তৈরি হইলে সম্মান কার হবে? মানুষের। নূরের তৈরি হইলে সম্মান হবে ফেরেশতা। তাইলে নবী 2 নম্বর জাতি হয়ে যাবে। মাটির তৈরি মানুষ 1 নম্বর, নূরের তৈরি ফেরেশতা 2 নম্বর। মাটির তৈরি মানুষ হলো মখদুম, মখদুম, আর ফেরেশতা হলো খাদেম। তো নবী খাদেমের জাত না মখদুমের জাত? কিন্তু আমি যেটা বলতে চাইতেছি, আফসোস লাগে যে কাফেররা নবীর যুগে নবীকে মানে নাই এই কথা বললে যে হ্যাঁ ফেরেশতা হইল না কেন, নূরের তৈরি হইল না কেন। আর আমাদের যুগে এক শ্রেণীর লোক আছে, এরা কয় নবী হইল নূরের তৈরি, মাটির না। একদম উল্টা হয়ে গেছে। আল্লাহ রসুলের যুগে প্রশ্ন ছিল, কাফেররা বলতেছে মাটির তৈরি নবী মানি না, নূরের তৈরি নবী চাই। তখন তো আল্লাহ বলতে পারতেন যে তোমরা বুঝো না, এটা তো নূরেরই তৈরি, এই তো এরা মাইনা যায়। আল্লাহ বলে যে না, আমি তো মাটিতে তৈরি করছি যাতে আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, মাটির তৈরি নবী মাটির তৈরি মানুষের প্রয়োজন বুঝতে পারবে, মাটি তৈরির মানুষের সুযোগ সুবিধা বুঝতে পারবে। মাটির তৈরি মানুষ 1 নম্বর, নবীও জাতে 1 নম্বর হবে। আর নূরের তৈরি সৃষ্টি 2 নম্বর। আর নবী যদি নূরের তৈরি হয় তাহলে সে 2 নম্বর জাতি হতে পারে, 2 নম্বর। এটা চানারও ব্যারিস্টার হইতে পারে, কিন্তু ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টার হইলে, চামারের ছেলে ব্যারিস্টার, আপনার মেয়ে বিয়ার দেওয়ার প্রয়োজন। চামারের ছেলে সেও ব্যারিস্টার, আর ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টার, দুইজনই আপনার মেয়ের বিয়ার প্রস্তাব দিছে। আপনি তাহকিক করে জানলেন এও ব্যারিস্টার এও ব্যারিস্টার, আমার ব্যারিস্টার দরকার মেয়ের জন্য, কিন্তু এটা চামারের পুত আর এটা ব্যারিস্টারের পুত, কোনটারে নেবেন? কোনটারে নেবেন? তাইলে নবী মাটির তৈরিকে আল্লাহ 1 নম্বর ঘোষণা করছেন, আর নূরের তৈরিকে 2 নম্বর ঘোষণা করছেন। ও যুক্তিক তো বটে, ভিন্ন জাতির নবী আসবে আমাদের, মানুষের স্বভাব বিরোধী। আমরা মুসলমান, পাকিস্তান আর বাংলাদেশের মুসলমান একসাথে থাকতে পারলাম না।
কেরে যে আমরা বাংলাভাষী, আমাদের সব লুটে খাইছে এরা, বিজাতীয় এক জাতি হওয়া সত্ত্বেও মানতে পারি। নূরের নবী এলে আমরা মানতাম না, এটা তো পয়লা দিনই বাইরে বললাম। এই নবীর দরকার নেই যে আমরা ক্ষুধা বুঝবে না, ক্ষণ বুঝবে না। নূরের নবী যদি বলি তো জাতিগত 2 নম্বরের হয়, নবী জাতগত ভাবে 2 নম্বরে যায়। আমাদের নবী 2 নম্বর জাতিগত না 1 নম্বর? 1 নম্বর মাটির তৈরি না নূরের তৈরি? তাহলে কি করে আমরা বলি নবী নূরের তৈরি? নূরের তৈরি বলার অর্থ হলো উনি জাতগত ভাবে স্বভাব 2 নম্বর। বুঝবার চেষ্টা করুন। কাফেররাও এটা বুঝে না, কাফেররাও নবীকে নূরের মনে করেনি। এই জন্য কাফেররা প্রশ্নই উঠেছে। কি প্রশ্ন উঠেছে? এটা কিরম নবী? ফেরেশতা হইল না কেন? নূরের তৈরি নবী পাঠাইলো না? তো তাদের প্রশ্ন হইলো নূরের তৈরি নবী আইলো না কেন? আর আমাদের প্রশ্ন হইলো মাটির তৈরি নবী মানি না, এটা নবী নূরের তৈরি। হ্যাঁ, যারা কাফেররা চাইতো, আমরা বলতে যাই নেই, আল্লাহ অস্বীকার করতেছে। ওয়াকালু মা লিহাদার রাসূল, এই রাসূল কেমন রাসূল? ইয়াকুলুনা আত-তাআম, খানা খায়। খানা খায় না কোন জাতি? ফেরেশতা। ওয়ামশি ফিল আসওয়াক, বাজারে যায়। বাজারে যায় না কারা? ফেরেশতারা। লাউলা উনজিলা ইলাইহি মালাক ফায়াকুনা মাহু নাযীরা। আচ্ছা মানলাম নবী নূরের ফেরেশতা হইল না, অন্তত পক্ষে তার সাথে একটা করে ফেরেশতা থাকতো, তাও তো মেনে নিতাম। ফেরেশতা না আসিন, ফেরেশতা মানে পাঠাইতে পারলো না, তার সাথে সহায়ক ফেরেশতা দিতে পারলো না। 3 নম্বর, আউইল কাইলাইহি খানজুন, পেটের মধ্যে পাথর বেঁধে চলে, খাওয়া নাই, দাওয়া নাই, এতিম, অর্থ সম্পদ কিচ্ছু নাই, বাদশাহী নাই, রাষ্ট্র নাই, পেটের মধ্যে পাথর, গরিব, ফকির, মিসকিন। যদি নবী হইতো, আল্লাহর খাজানার অভাব আছে, দিল না কেন? আও তাকুনা লাহু জান্নাতু ইয়াকুলু মিনহা, আমাদের দেশে কত মানুষের বড় বড় বাগান আছে, খেজুরের বাগান, হের একটা বাগান হইতে পারলো না। মানে নাই চিন্তা। যারে পছন্দ হয় না তার নাচও পছন্দ হয় না, কি একটা কথা আছে না? এটি প্রশ্ন এলো। নবী হইলে বাদশা হবে, নবী হইলে না খায়া থাকে কেন? অভাব কেন? আল্লাহর কি খাজানা নাই? সে যে আল্লাহর কথা বলে এটি দেখে না? তার এরকম ফকির মিসকিন বানাইছে কেন? সিরা কাপড় পরে থাকে কেন? কিসের নবী? এটি এমন কথা আপনি আর আমি যদি না বুঝতাম তাহলে সত্যি তো আশ্চর্য লাগে। এত বড় আল্লাহ খাজানার মালিক, জান্নাত দিবে, এত সুন্দর, তো নবীর দুনিয়াতে শান্তিতে রাখতে পারে না, দাঁত ভাঙে গেলে। আল্লাহ আসমান থেকে ঢাইলা দিতে পারে খাজানা। আও তাকুন লাহু জান্নাতুন, অথবা তার জন্য আঙ্গুরের, খেজুরের বিভিন্ন বড় বাগ দিতে পারে। ইয়াকুলু মিনহা, যেখান থেকে খায় এবং নবীর স্বাস্থ্য সুন্দর হয়, সে কেন অনাহারে অর্ধাহারে জীবনযাপন করে? وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا, আসল কথা হইল এই, কে জানি তারে জাদু করছে, মাথা নষ্ট হয়ে গেছে, পাগলের প্রলাপ করতেছে। নবী হইলে নূরের তৈরি হইতো, নবী হইলে বাজারে যাইতো না, নবী হইলে খাজানার অভাব হইতো না, নবী হইলে ফকির মিসকিন হইতো না। আসলে কে যেন তাকে জাদু করেছে, এই জন্য পাগলের প্রলাপ করে, এটারে কোরআন কয়, ইত্যাদি ইত্যাদি। আছে না আমাদের দেশে যারা কোরআন পড়ে এরা সব মূর্খ? উনজুর কাইফা যারাবু লাকাল আমসাল, হে দুনিয়ার মুসলমান, দেখো
যারা অমুসলিম তারা তোমাদের নবীকে কিভাবে আক্রমণ করে। তোমাদের শরম নাই, তোমাদের লজ্জা নাই? তোমরা নবীকে বিশ্বাস করো, এই নবীর হাতে ধরে তার শাফাতে জান্নাতে যাবে, তার সম্বন্ধে এগুলো হইতেছে। এরা গুমরা হয়েছে, ঠিক আছে, ফালা ইস্তাতিউনা সাবিলা, এদের ভাগ্যে জীবনও ইসলাম আসবে না। কে তোমরা তো মুসলিম, তোমরা ওদের সাপোর্টে যাও কি করে? কথার মাধ্যমে সাপোর্ট করো, কাজে সাপোর্ট করো, লেবাসে সাপোর্ট করো, এগুলো কেন করো? উনজুর কাইফা যারাবু লাকাল আমসাল, কিভাবে তারা উপমা দিয়া দিয়া নবীকে অপমান করে, নবীর আক্রমণ করে। আমি আল্লাহ ঘোষণা করলাম এই ধরনের বেয়াদবের জন্য কোনো রাস্তা নাই। তুমি এরকম বেয়াদব হও না নবীর ব্যাপারে, এই ধরনের বেয়াদব। তাবারাকাল্লাযী ইনশাআ জাআলা লাকা খায়রান। এখন আল্লাহ জবাব দেন, শোনো শোনো শোনো, বরকতের মালিক আল্লাহ যদি তিনি চান, জাআলা লাকা খায়রাম মিন যালিক। প্রশ্নকারীরা তো বলে আমার বাগানের মতো তার বাগান হইল না কেন? আমি আল্লাহ বলি, যদি আমি চাই হে নবী তোমাকে তার চাইতে উত্তম বাগান দিতে পারি। এমন বাগান, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইয়াজআল লাকা কুসুরা, দুনিয়ার শ্রেষ্ঠতম বালাখানা তোমাকে বানায় দিতে পারি। কিন্তু আমি কোনো কারণে এগুলো করি না, কারণ এটি স্থায়িত্ব নাই। আমার একটা কারণ আছে, গরিবও বানাইছি, ধনীও বানাইছি, উম্মতরা যেন বুঝে যে আমার নবী গরিব ছিলেন। গরিবের সংখ্যা বেশি হবে, এই উম্মতের সংখ্যা বেশি গরিব হবে। তারা যখন দেখবে আমার নবীও গরিব, তখন তারা শান্তি পাবে। একটা হিকমত, একটা কৌশল, আরো অনেক কারণ থাকতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد تبارك الذي إن شاء جعل لك خيرا من ذلك جنات تجري من تحتها الأنهار আমি আল্লাহ যদি চাই তাদের চাইতে ভালো বাগানের ব্যবস্থা করতে পারি, তাদের থাকার বাড়ি ঘরের চাইতে ভালো বাড়ি করতে পারি, কিন্তু আসলে তাদের মনে এগুলো কারণ প্রশ্নের নয়।
আসলে এরা কাযযাবু বিস-সাআ, এরা মৃত্যুর খবর নেই। 700 বছর বাচ্চা থাকলে মৃত্যুর কথা মনে থাকে? 1000 বছর বয়স গেছে না মেনছে, মৃত্যু ভুলেই যায়, বিশ্বাসের বাইরে। 500 বছর বাচ্চা থাকলে মৃত্যুর খবর আছে? আসলে এরা আল্লাহকে অস্বীকার করে, কিয়ামতকে অস্বীকার করে। অনেকে 1000 বছর বয়স পাওয়ার কারণে মৃত্যুকেই অস্বীকার করে। ফলেই নানান ধরনের প্রশ্ন নবীর বিরুদ্ধে করছে। বাল কাযযাবু বিস-সাআ, এই উদ্ভট কথাবার্তার মূল কারণ হলো এরা কিয়ামত সম্বন্ধে জানে না। ওয়া'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা, আর এদের মিথ্যুকদের জন্য আমি কঠিন আগুন তৈরি করে রাখছি। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদ সামি'উ লাহা তাগায়্যুযান ওয়া জাফীরা, এমন আগুন তার বিকট আওয়াজ বহু দূরের থেকে শোনা যায়। উদ্দেশ্য আগুনের গুরুত্ব এবং কঠোরতা বুঝানি। একটা আগুন হইল আওয়াজ শোনা যায় না, আর একটা হলো আগুন 1 মাইল 2 মাইল 3 মাইল পর্যন্ত আগুনের শ আওয়াজ শোনা যায়। এটা বেশি ভয়াবহ হয় না? তা আল্লাহ বলেন, যারা নবীর উপরে এই ধরনের প্রশ্ন উঠায় তাদের জন্য তৈরি করেছি আমি কঠোর জাহান্নাম, যে জাহান্নামের আগুন ইযা রাআতহুম, দেখবে, মিন মাকানিন বাঈদ, দূরের থেকে দেখতে পারবে আগুন, সামি'উ লাহা তাগায়্যুযান ওয়া জাফীরা, বলকাইতেছে, যখন দেখবে পাগল হইয়া ধরবার চাবে আগুন, ধরবার চাবে তারে। কঠোর বিকট আওয়াজ হবে। এক, ওয়াইযা উলকু মিনহা মাকানান দায়ীকান মুকাররানিন দাউ হুনালিকা সুবুরা। এই সমালোচনাকারীকে আল্লাহ জিঞ্জিরাবদ্ধ করে ওই আগুনে নিক্ষেপ করবে, লড়ার জায়গা পাবে না, দায়ীকান, সংকীর্ণ জায়গার মধ্যে। জেলের মধ্যে যে ফাঁসির আসামি রাখে, কেমনে রাখে? দায়ীকানের অর্থ হলো ছোট, সংকীর্ণ। ওই জাহান্নাম উত্তাল, আগুনের উত্তালের মধ্যে দৌড় পারবা, তাও পারতা না, এমন সংকীর্ণ জায়গার মধ্যে রাখবে, লড়াচড়া নাই, শুধু আগুনে ফুটতে থাকবে। একদিক দিয়ে পূর্বে আর একদিক দিয়ে হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, মোমের মতন একদিক দিয়ে গলবে আরেক দিক দিয়ে হবে, আরেক দিক দিয়ে গলবে আরেক দিক দিয়ে হবে, এই অবস্থা হবে। এমন বিপদে, এমন সংকটে পড়বে, দাউ হুনালিকা সুবুরা, হায় আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও, সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না, মৃত্যু দিয়ে দাও, মৃত্যু দিয়ে দাও, মৃত্যু দিয়ে দাও। ভাববে মৃত্যু হইলে বাঁচা যাবে। যেমন দুনিয়াতে মুসিবতের ছুটে কয় কি, মরে গেলেই বাবা। তারা এমন বিপদ সংকটে পড়বে যে তারা ডাকতে থাকবে, মৃত্যু চাই, মৃত্যু চাই, মৃত্যু চাই। আল্লাহ বলেন, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। মৃত্যু চাও কেন? কষ্ট লাগতেছে? একটা মৃত্যু হইলে কি লাভ হইব? কষ্টটা দায়েমি, স্থায়ী কষ্ট শুরু হয়েছে। এটা বাঘ করো যদি 1 কোটি বাঘ হইব, তাহলে 1 কোটি বার মৃত্যু চাও, এটা মজাক। দাও হুনালিকা সুবুরান কাসীরা, আল্লাহ মৃত্যু চাই, একবার কে কি লাভ, বলতে থাকো কিয়ামত পর্যন্ত, খালি মৃত্যু মৃত্যুই করবা, কিন্তু মৃত্যু যাবে না, কারণও শেষ হবে না, মুসিবত আসতেই থাকবে কিয়ামত পর্যন্ত মুসিবত, এরপরে বিচার, স্থায়ীভাবে জাহান্নাম। আল্লাহ আমাদের হেফাজত করুন। কুল, হে নবী, আপনার উম্মতকেও বলে দেন, কাফেরদেরও বলে দেন, আযালিকা খায়র, চিরস্থায়ী জাহান্নাম
এই দুনিয়ার কিছুদিনের জন্য দুনিয়ার স্বার্থে স্বার্থান্বেষী হইয়া আল্লাহ রসুলের বিরুদ্ধে সমালোচনা, যেটা জাহান্নামের কারণ স্থায়ী, এটা ভালো? আম জান্নাতুল খুলদিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, আম জান্নাতুল খুলদিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআও ওয়া মাসীরা লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন কানা আলা রাব্বিকা ওয়া'দাম মাসউলা। নাকি ওই জান্নাত ভালো যে জান্নাতের জন্য মুত্তাকিন গুনাহবর্জনকারীরা তৈরি, যারা আল্লাহওয়ালা তাদের জন্য তৈরি করে রাখছি, ইমানদারদের জন্য তৈরি রাখছি, যাদের শেষ ঠিকানা জান্নাত হবে, যেখানে যা চাবে তাই পাবে, আল্লাহর ওয়াদা যা চাবে তাই পাবে। সেই জান্নাত ভালো না এই জাহান্নাম ভালো? কোনটা ভালো? আল্লাহুম্মা জাআলনা মিন আহলিল জান্নাহ। আল্লাহ আমাদের জান্নাতবাসী করুন। ويوم يحشرهم وما يعبدون من دون الله। আরেক কথা, কাদের কারণে নবীর পিছে লাগলা? লিডারদের কারণে? ভূতের কারণে? ويوم يحشرهم, অমুসলিম কাফেরদেরকে আল্লাহ সমবেত করবে। ওমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া যাদেরকে তারা মানত ওই লিডারদেরকেও ডাকা হবে, বুথও ডাকা হবে। ফায়াকুল, আল্লাহ বলবেন, হে লিডার, হে ভূত, হে চন্দ্র, হে সূর্য, যে যারা পূজা করছে, আনতুম আদলাতু ইবাদি হাউলাই, এদেরকে আমি তৈরি করেছিলাম, তোমরা কি এদের গুমরা করছো নাকি? আজকে জাহান্নামে যাচ্ছে। আমহুম দাল্লুস সাবিল, নাকি তারা নিজেরা নিজের ইচ্ছায় গেছে? কালু সুবহানাক, লিডাররা বলল, মাপ চাই, সুবহানাক, নির্দোষ শুধু আপনি, নিষ্পাপ। মা কানা ইয়ানবাগী লানা আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া, আল্লাহ আমরা করি নাই। লিডাররা বলল, এদের মিথ্যাও সাব্যস্ত করে বয়ার ছিল, আল্লাহ আমরা, আপনি জানেন আমরা কি আপনার বাইরে কেউ আল্লাহ মানতে বলছি, নাকি আমাদের লিডারই মানতে কইছি? এগুলো সব মিথ্যা কয় আমাদের কথা। তাহলে এরা গুমরাহ হলো কেন নয়? দুই কারণে গুমরাহ। এটা লিডারদের কারণ, আরেকটা ওয়ালাকিন মাত্তা'তাহুম, এদেরকে তুমি অর্থ সম্বল দিয়েছিলে, ওয়া আবাহুম, ওদের মা বাপ অর্থশালী ছিল, বিধায় হাত্তা নাসু যিকরা, আপনাকে তারা ভুলে গেছে। বুঝা গেল অধিক অর্থ সম্পদ মানুষকে আল্লাহ থেকে ভুলায় দেয়। ওয়াকানু কওমান বুরা, তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে নিচ্ছে। আল্লাহ আমার কোনো দোষ নাই, আমি লিডারের কোনো দোষ নাই, আমি ভূতের কোনো দোষ নাই, আমি চন্দ্রের কোনো দোষ নাই, আমি তাদেরকে আমাদের পূজা করতে বলি নাই। শয়তানেও বলবে যে আমি বলি নাই। ফাকাদ কাযযাবুকুম বিমা তাকুলুন, আল্লাহ এবার তাদের দিকে তাকাবেন, তোমরা যে বললে লিডারে করছে, এরা তো অস্বীকার করে। ফাকাদ কাযযাবুকুম বিমা তাকুলুন, তোমরা যে দূর চাপাইলে লিডারদের উপরে ইত্যাদি ইত্যাদি, তারা তো অস্বীকার করে। ফামা তাস্তাতিউনা সারফা ওয়ালা নাসরা, তখন লিডাররাও তাদেরকে সাহায্য করতে পারবে না, আবার দুনিয়াতেও ফিরাইয়া পাঠানোর যোগ্যতা নেই। এদের পিছনে ঘুরতেছ। ওয়ামাই ইয়াযলিম মিনকুম নুযিকহু আযাবান কাবীরা, মনে রাখো তোমাদের মধ্যে যারা জালেম হবে কঠোর আযাব ভুগতে হবে।
আর শোনো, ওমা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন, হে ইহুদি, হে খ্রিস্টান, তোমরা মুসাকে মানো, তোমরা ঈসাকে মানো, তারা কি খানা খায় নাই? তারা কি বাজারে যায় নাই? যারা কোন নবী না মানে বাদ দিলাম, তোমরা তো মুসাকে মানতা, তোমরা ঈসাকে মানতা, তো সে নবী হয়ে খানা খাইল কেমন? ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন, ইতিপূর্বেও অনেক নবী রাসূল পাঠাইছি আমি, ইল্লা আন্নাহুম, তারা সকলেই লা ইয়াকুলুনা আত-তাআম, খানা খাইতো, ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক, বাজারে যাইতো। তোমরা বাজারে এক কাজে যাও, নবীরা বাজারে যায় দিনের দাওয়াত দাও। ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনাতান আতাসবিরুন, আমি মানুষকে ভাগ করছি, কাউরে গরিব বানাইছি, কাউরে ধনী বানাইছি, কাউরে কালো বানাইছি, কাউরে সাদা বানাইছি, এইসব করছি কেন জানো? সবারে নবী বানাই নাই, উম্মত বানাইছি। কেন? এটাই তো দুনিয়ার পরীক্ষা, এটাই তো তোমার পরীক্ষা। সব যদি এক পর্যায়ে ধনী হয়ে যাইত, তো তোমার জুতা সাফ করতো কেডা? তোমার বাসার পায়খানা সাফ করতো কেডা? তাহলে তুমি ফ্যাক্টরি দিলে, সকল ফ্যাক্টরির মালিক, শ্রমিক পাইতা কোথায়? বিভিন্ন হিকমতে আমি এগুলো করছি। কেউরে ধনী, কেউরে গরিব, গরিবে সবর করবে, ধনী শুকরিয়া আদায় করবে। দুনিয়ার প্রয়োজনেই আমি মানুষকে বিভিন্ন ভাগে ভাগ করছি, কাউকে নবী বানাইছি, কাউকে উম্মত বানাইছি, কাউকে ধনী বানাইছি, তোমাদের স্বার্থে বানাইছি। আর আজকে তোমরা এই সমস্ত বাজে প্রশ্ন করে নবীকে থরথর করতেছ। ইয়াদ রেখো, ওয়া কানা রাব্বুকা বাসীরা, তোমার আল্লাহ সব দেখছেন এবং সেই মোতাবেক তোমাদের বিচার আদালত হবে। সতর্ক হয়ে যাও। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন ওয়া আসহাবিহি আজমাইন। ইলাহি ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া গফফার ইয়া গফুর, ইয়া রহমান ইয়া রহিম, ارحم على أمة محمد صلى الله عليه وسلم، وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والتقى. اللهم اجعل القرآن ربيع قلوبنا، اللهم اجعل القرآن ربيع قلوبنا، اللهم اجعل هذا القرآن ربيع قلوبنا. আল্লাহ তোমার কোরআনকে আমাদের দিল বানায়া দাও, দিল বানায়া দাও। কোরআনের মোহাব্বত, সুন্নতের মোহাব্বত, কোরআনের খালেক আল্লাহ তোমার মোহাব্বত, সুন্নতের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর মোহাব্বত আমাদের দিলে ভরপুর করে দাও। আমার ভাইয়েরা আমার সাথে এই মজলিসে যারা আছেন, তাদের তৌফিক দাও, নিজেরাও বুঝতো, আমল করতো, আরো 10 ভাইকে আমল শুনাইতো, তাদেরও দাওয়াত দিত, তফসিরের ক্লাসে হাজির করতো, মেহনত করতো। ইয়া আল্লাহ তোমার কোরআনের প্রতি মহব্বত বাড়ায় দাও। ইয়া আল্লাহ এই জাহান্নাম, যে জাহান্নামের আগুন 1000 মাইল দূরের থেকে দেখা যাবে, কঠোর বিকট আওয়াজ হবে, আল্লাহ আমরা এটার মধ্যে নিক্ষিপ্ত করো না, আমাদের এটার মধ্যে নিক্ষিপ্ত করো না। যে কাজ করলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাই, সেই কাজ করার তৌফিক দাও, নামাজ পড়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ রোজা রাখার তৌফিক দাও, সুন্নতের আমলের আসান করে দাও, মিথ্যা থেকে বাঁচিয়ে রাখো, কুটনামি থেকে বেঁচে রাখো, সমালোচনা থেকে বেঁচে রাখো। আল্লাহ বিশেষ করে নবীর সমালোচনা, সাহাবাদের সমালোচনা, উলামাদের সমালোচনা, কোরআনের সমালোচনা থেকে আমাদের হেফাজত করো, সাপোর্ট করা, মানা, আমল করার তৌফিক দান করো। আমাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে, বিবি বাচ্চাদেরকে, আত্মীয় স্বজনকে, ইয়া আল্লাহ সমস্ত দেশের মানুষকে তুমি তৌফিক দাও, হর কিসিমের মানুষকে তুমি নাজাত দাও। আল্লাহ তোমার নবীর পাগল বানায় রাখো, তুমি আল্লাহর মাহবুব বানায় রাখো।
যারা অসুস্থ শেফা দাও, অভাবীদের হালাল রিজিক দাও, যারা বালা মুসিবতে আছে তাদের মুসিবত দূর করে দাও, ঐক্যমত দান করো, হানাহানি ঝগড়া ফাসাদ থেকে বাঁচিয়ে রাখো। ইয়া আল্লাহ, একদিন মৃত্যু আসবেই, ঈমান নিয়ে কবরে যেতে পারি, জান্নাত পাই, তোমার হাবিবের দেখা পাই, তোমার দেখা পাই, সেই আমলের তৌফিক আমাদের দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লি ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি ওয়া সাহবিহি।